রাত 11টা বাজে, ফ্রিজ খুললাম কিন্তু খাওয়ার কিছুই নেই, হাতে আছে শুধু পাস্তা, দুধ আর একটু চিজ। এবার কি করা যায়? বুদ্ধি খাটিয়ে মাত্র 3 মিনিটে রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট পাস্তা বানানোর মিশন শুরু করলাম। ফুটন্ত গরম পানিতে সামান্য লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নেব। বেশি নরম হয়ে গেলে মজা নষ্ট হয়ে যাবে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে ছেঁকে তুলে নেব সবগুলো। 1 চামচ বাটার, সামান্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, গন্ধেই ক্ষুধা বেড়ে যাবে। রসুন পেঁয়াজগুলো হালকা বাটারে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার আমি কিছু সবজি দিয়ে দিব, যেগুলো আমার ঘরেই ছিল। একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটা গাজর কুচি দিয়ে দিলাম, আর আমার ঘরে কিছু ফ্রোজেন চিকেন ছিল, সেই চিকেনগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। যেহেতু গাজর আর ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর চিকেনটা আগেই রান্না করা ছিল, এজন্য বেশি সময় লাগবে না সবজিটা হতে। নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট রান্না করলেই সবজিটা আমার একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাব। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে একদম পারফেক্টভাবে সবজিটা রান্না হয়ে গেল। এবার আরেকটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব, 2 টেবিল চামচ আটা বা ময়দা দিয়ে দিব। এগুলো ভালোভাবে চুলার আঁচ মিডিয়াম রেখে নেড়েচেড়ে ভেজে নেব। এবার 1 কাপ দুধ দিয়ে দিব। দুধ দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব যাতে আটা দলা না পেকে যায়। এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিব 2 চামচ অরিগানো, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া। আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি, কালোটাও দিতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ লবণ। এবার আমার আগে থেকেই কুক করে রাখা সবজিগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 কাপ চিজ দিয়ে দিব। চিজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো কুক করে নেব। এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে নেব। যেহেতু আমার 1 প্যাকেট পাস্তা ছিল, আমরা ফুল ফ্যামিলি খাবো, এজন্য পুরো 1 প্যাকেটই করেছি। এজন্য আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, নাড়তে একটু অসুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে সস পুরো পাস্তার সঙ্গে মিশে যাচ্ছে। এই দৃশ্যটা ক্ষুধা বাড়িয়ে দেবে। এটা কি ঘরে বানানো নাকি কোনো 5 স্টার রেস্টুরেন্ট থেকে আনা? উফ, এত সহজ আর এত মজার পাস্তা! বিশ্বাস না হলে বানিয়ে দেখুন। বুঝতেই পারছো প্লেটটা একা একা শেষ করতে পারবো না, সবাই খেতে চলে আসো। তুমি তো বানিয়ে ফেলেছো, তাই না? এই সহজ আর ভয়ঙ্কর মজার রেসিপি মিস করলেই আফসোস। এখনই বানাও, খাও, আর একটা কমেন্টে জানাও কেমন লাগলো। শেয়ার করতে ভুলবে না।